আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আপনারা দেখছেন ফ্রিল্যান্সার হাসানের ইউটিউব চ্যানেল। আমি হাসানুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ, আজকে আপনাদের সাথে গুগল ম্যাপ স্ক্র্যাপিং নিয়ে কথা বলবো। আপনারা চাইলে এক ক্লিকেই লক্ষ লক্ষ ডাটা কালেক্ট করতে পারেন। তো কিভাবে গুগল ম্যাপ থেকে এক ক্লিকে লক্ষ লক্ষ ডাটা কালেক্ট করবেন, সেই নিয়ে আজকের ভিডিওটি। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 4। এর আগে আমাদের আরো 3টি ক্লাস হয়ে গেছে। এটা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন। তো সর্বপ্রথম আমাদের একটি বাইরের রিকোয়ারমেন্ট থাকবে। তো আমরা বাইরের রিকোয়ারমেন্টটি দেখে আসি, চলুন। তো মনে করেন আপনাদের বায়ার আপনাকে একটি কিওয়ার্ড দিয়েছে রুফিং কনস্ট্রাকশন এবং লোকেশন দিয়েছে ক্যালিফোর্নিয়া। অর্থাৎ ক্যালিফোর্নিয়ার রুফিং কনস্ট্রাকশন সম্পর্কে আপনার ডাটাটি কালেক্ট করে দিতে হবে। সে আপনাকে রিকোয়ারমেন্ট দিয়েছে, তার কি কি লাগবে। তার রেস্টুরেন্ট নেম লাগবে, রেটিং লাগবে, রিভিউস লাগবে, লোকেশন লাগবে, ফোন নাম্বার লাগবে এবং ওয়েবসাইটটি লাগবে। টার্গেটেড সোর্স দিয়ে দিয়েছে, তার গুগল ম্যাপ থেকে ডাটাগুলা লাগবে। তো আপনি গুগল ম্যাপ থেকে তার ডাটাগুলা কালেক্ট করে দিবেন। তো আপনারা যদি ম্যানুয়ালি ডাটাগুলা কালেক্ট করতে যান, তাহলে অনেক সময় লেগে যাবে। এজন্য আপনারা সুন্দর করে গুগল ম্যাপ থেকে স্ক্র্যাপিং করতে পারেন। তো কিভাবে স্ক্র্যাপিং করবেন, সেই নিয়ে আজকের ভিডিওটি। তো গুগল ম্যাপ থেকে ডাটাগুলো স্ক্র্যাপিং করার জন্য আপনাদের একটি এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশনের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখান থেকে আমি এক্সটেনশনের লিঙ্কটিকে কপি করে নিলাম। আপনারা সুন্দর করে ভিডিও ডেসক্রিপশন থেকে এক্সটেনশনের লিঙ্কটিকে কপি করে নেবেন। এরপরে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপরে লিঙ্কটিকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে ইন্টার বাটনে ক্লিক করবেন। ইন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা এক্সটেনশনটি দেখতে পাবেন। এক্সটেনশনটির নাম হলো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ভালো করে লোগোটি দেখে রাখুন। এই এক্সটেনশনটি আপনাদের গুগল ক্রোমে অ্যাড করতে হবে। গুগল ক্রোমে অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করবেন। এখান থেকে অ্যাড এক্সটেনশন অপশনে ক্লিক করবেন। তাহলে এটা আপনার গুগল ক্রোমে অ্যাড হয়ে যাবে। তো দেখুন, এটা আমাদের গুগল ক্রোমে অ্যাড হয়ে গেছে। এর জন্য এটাকে এখন আমরা পিন করব। পিন করার জন্য এক্সটেনশন অপশনে ক্লিক করবেন। এক্সটেনশন অপশনে ক্লিক করার পরে এখান থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এই অপশনটির পাশে যে পিন আইকনটি আছে, এই পিন আইকনটিতে ক্লিক করবেন। তাহলে আপনারা উপর থেকে তিনবারে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটি দেখতে পাবেন। এরপরে এখান থেকে আমরা আগের ট্যাবটি কেটে দিব। এরপরে আমরা আবার চলে গেলাম আমাদের রিকোয়ারমেন্ট শিটে। রিকোয়ারমেন্ট শিটে আসার পরে এখান থেকে আমাদের কিওয়ার্ডটা আমরা কপি করলাম। আমাদের কিওয়ার্ড ছিল রুফিং কনস্ট্রাকশন। রুফিং কনস্ট্রাকশনটি কপি করে আমরা গুগলে সার্চ করলাম। অ্যান্ড আমরা লোকেশন দিয়ে দিলাম ইন ক্যালিফোর্নিয়া। রুফিং কনস্ট্রাকশন ইন ক্যালিফোর্নিয়া দিয়ে গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করার পরে এখানে আমরা অনেক ডাটা পাবো। এখান থেকে আমরা আমাদের টার্গেটেড ডাটাগুলা কালেক্ট করতে পারবো। তো এখানে আসার পরে আপনারা ম্যাপস নামে যে অপশন আছে, এই ম্যাপস অপশনে ক্লিক করবেন। ম্যাপস অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ডাটা থাকবে। আমরা এখান থেকে আমাদের ক্লায়েন্টের টার্গেটেড ডাটাগুলো আমরা কালেক্ট করব। তো এই ডাটাগুলো যদি আমরা ম্যানুয়ালি কালেক্ট করতে যাই, তাহলে এখানে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যাবে। এখন এখান থেকে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি, এর জন্য ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে একটি লাল বর্ডার দিয়ে ঘেরা হয়ে গেছে। তো দেখেন এই ডাটাগুলো আমাদের কালেক্ট হয়ে গেছে। এরপরে দেখেন এখানে সুন্দর করে আমরা ডাটাগুলো পেয়ে গেছি। এরপরে আপনারা এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য সিএসভি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, এক্সেল ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন এবং আপনারা চাইলে ডাটাগুলোকে কপি করে আপনাদের এক্সেল শিটের মধ্যে সাজাইতেও পারবেন। তো আমরা এখান থেকে এক্সেল ফাইলটাকে ডাউনলোড করে নিলাম। এক্সেল ফাইলটাকে ডাউনলোড করার পরে আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের সামনে একটি এক্সেল ফাইল ওপেন হয়ে গেল। তো এখন এটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য এডিট এনাবেল নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই শীটটাকে আমরা এডিট করতে পারবো। তো প্রথমত,
এটা এটাকে আমরা ডিলিট করে দিব, আমাদের যেগুলো প্রয়োজন নাই এগুলাকে আমরা সিলেক্ট করে দিব। তো দেখুন, এটা হলো রেস্টুরেন্ট নেম। এখানে আমরা এটাকে এডিট করে দিয়ে দিব রেস্টুরেন্ট নেম। রেস্টুরেন্ট নেম দিয়ে দিলাম। এরপরে এটা হচ্ছে রেটিং। রেটিং। এরপরে এটা রিভিউ। রিভিউস। এরপরে এখান থেকে দেখেন এটা সবগুলো রুফিং কনস্ট্রাকশনের ডাটা। তো আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এটাও অপ্রয়োজনীয়, এটাও ডিলিট করে দিলাম। এরপরে এটা আমাদের লোকেশন। এখানে আমরা লিখে দিব লোকেশন। এরপরে এটা আমাদের অপ্রয়োজনীয়, এটা ডিলিট করে দিলাম। এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, এটা এটাও আমাদের দরকার নেই, এটাও আমরা ডিলিট করে দিলাম। এরপরে এটাও আমাদের লোকেশন, এখানে লিখে দিলাম লোকেশন। এরপরে এটা এটা হলো ফোন নাম্বার। ফোন নাম্বার। ফোন নাম্বারটা আমরা রেখে দিলাম। এরপরে এটা হলো আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইট। এরপরে এগুলো আমাদের অপ্রয়োজনীয় ডাটা, এই অপ্রয়োজনীয় ডাটাকে ধরে আমরা ডিলিট করে দিলাম। অপ্রয়োজনীয় ডাটাকে ধরে আমরা ডিলিট করে দিলাম। এখন সুন্দর করে এটাকে আমরা একটু সাজিয়ে নিব। এই বড়গুলা আমরা এটাকে একটু কেটে দিলাম। এভাবে আপনারা সুন্দর করে সাজিয়ে নিবেন। মনে রাখবেন, আপনার এক্সেল শিটটি দেখতে যত সুন্দর হবে, ক্লায়েন্ট কিন্তু আপনার কাজ পেয়ে খুশি হয়ে আপনাকে বকশিশও দিতে পারে। সেহেতু আপনারা চিন্তা করবেন সব সময় যেন কাজটি সুন্দর করে করার জন্য। তো এখান থেকে আমরা দেখেন সুন্দর করে কাজটিকে গুছিয়ে নিলাম। এরপরে আমরা এগুলোকে একবারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এগুলোকে ধরে একদম মাঝে নিয়ে আসলাম। মাঝে নিয়ে আসার পরে সামনে দুইটি ডাটা ফাঁকা আছে, এগুলাকে ধরে আমরা ডিলিট করে দিলাম। এই ফাইলটাকে আপনারা সুন্দর করে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য দেখেন আমরা এগুলোকে কপি করলাম। কপি করে লোকেশন আমরা সব এক জায়গায় করব, এখানে দিয়ে দিলাম। এরপরে এটাকে কপি করলাম। কপি করে লোকেশনের ঘরে বসিয়ে দিলাম। এভাবে আপনারা সুন্দর করে ডাটাগুলোকে সাইজ করবেন। তো আমি এভাবে সুন্দর করে ডাটাগুলোকে সাইজ করে নিচ্ছি। আপনারাও এভাবে সুন্দর করে ডাটাগুলোকে সাইজ করবেন, কেননা এই ডাটাগুলা স্ক্র্যাপিং করা হয়েছে, এগুলাকে সুন্দর করে সাইজ করতে হবে। আপনারা যত সুন্দর করে সাইজ করবেন তত ভালো হবে। এরপরে এটাকে আমরা ডিলিট করে দেবো। তো দেখুন এটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপরে এই যে ফাঁকা যে ডাটাগুলো আছে, এই ফাঁকা ডাটাগুলোকে আপনারা সুন্দর করে ধরে ধরে ডিলিট করে দিবেন। তো দেখেন এই ডাটাগুলোকে আমি সুন্দর করে ধরে ডিলিট করে দিচ্ছি। আপনারাও এরকম সুন্দর করে ধরে ডাটাগুলোকে ডিলিট করে দিবেন। তো দেখুন আমাদের ডাটাগুলা রেডি হয়ে গেল। এখনো দুইটা ডাটা ডিলিট করতে হবে। এখান থেকে এইটা এন্ড এখান থেকে এটা, এই দুইটা ডাটাকে আমরা ডিলিট করে দিলাম। কি সুন্দর করে দেখেন আমরা খুব অল্প সময়ের মধ্যেই 23টি ডাটা কালেক্ট করে ফেললাম। তো এটাকে আমরা একটু বোল্ড করে দিব এন্ড এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। আর এটাকে হচ্ছে একটা ফিল কালার দিয়ে দিলাম, যাতে এটাকে দেখতে সুন্দর লাগে। এটাকে আমরা হাইলাইট করে দিলাম। তো দেখুন খুব অল্প সময়ের মধ্যে আমরা কতগুলো ডাটা কালেক্ট করতে পারলাম। এবং এখন এই ফাইলটি আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে দিবেন, তাহলেই ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দিবে। তো দেখুন কত অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো ডাটা কালেক্ট করতে পারলাম। এভাবে আপনারা গুগল ম্যাপ থেকে এক ক্লিকের মাধ্যমে লক্ষ লক্ষ ডাটা কালেক্ট করতে পারেন। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।